আসসালামু আলাইকুম। আপনারা বেঁকে কেমন আছেন? বাজার থেকে মাছ আনছি আর কেটে নিতেছি, বুঝছেন? মাছগুনা কেটে নেওয়ার পরে সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে তারপরে আমি আপনাদের সামনে আবারও নতুন এক রেসিপি নিয়ে এলাম। সেটা হচ্ছে মাছ ভাজির রেসিপি। মাছ ভাজি অনেক সময় বাচ্চারা খাইবার চায় না, বিশেষ করে তেলাপিয়া মাছটা। এই মাছের মধ্যে কাটা কম, পোলাপানরে খাইও শান্তি পাবেন, বুঝছেন? আমি তো মনে করেন এই তেলাপিয়া মাছের এমন সব মশলা দেবো, দিলে আপনারা যদি একবার এইভাবে রেসিপি ফলো করে যদি মাছ ভাজিটা আপনারা খান, আপনারা জীবনেও এই তেলাপিয়া মাছ ভাজি ছাড়া অন্য কোনো মাছ ভাজি খাবেন না, এই খাবার চাইবেন না, বুঝছেন? আমি তো দুর্ঘটনাবশত এই মাছের মাথাটা জব করে হালাইছি। আমি চাইছিলাম আস্ত মাছটা ভাজি করবো, আমার এই মাছটার ওজন আছিল 1 কেজি, বুঝছেন? কিন্তু দুর্ঘটনাবশত কেটে হালাইছি, এখন কিচ্ছু করার নেই, ওটা তার জোড়া নাগান যাবো না। আর যাই কই যে আমি নতুন ফ্রাই প্যান বের করছি, তার মধ্যে একটা আমার বইনে তো খালি কেস করে এর লেগে একটা বের করছি, কিন্তু আমি এটা আবার উঠিয়ে তুমি আমার ভালো লাগে না। ঘরের ভিতরে এত আবিজাবি থাকলে আমার বিরক্ত লাগে। অল্পতেই সব কিছু দিয়ে আমি রান্না করতে পছন্দ করি, যাতে ঘরটর গোছানো থাকে। এই যে দেখেন আমি এই মাছটারে সুন্দর করে ধুইছি, একবারে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুইছি, যাতে কোনো মাছের কোনো গন্ধ না আহে। আর আমি এই চাকুটা দিয়ে এই মাছটারে মানে মাঝখানে এইসা দিব, বুঝছেন? এখন আমি তো এইসা দিব, আপনারা কী করবেন? আপনারা জানেন কাঁটা চামিচ দেওয়া করে দিতে পারবেন, কিন্তু এইভাবে এইসা দিলে বেশি ভালো। এই দেন কত ফাঁকা ফাঁকা করে দিতেছি, যাতে ভিতরে পর্যাপ্ত পরিমাণে মশলা ঢোকে। আর এই মাছ ভাজিটা আমি সুন্দর করে মশলা টশলা দেওয়ার পরে কি এর মধ্যে রান্ধুম হেটাও আপনাকে দেখামো, কিন্তু আজকের ব্লগে দেখাম না, অন্য একদিন দেখামো। অর্ধেকটুকু ব্লগে এডিট করছি, অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিবেনছি। এই যে সুন্দর করে ভালো করে এসপেন এমনি করে, বুঝছেন? এসলে মনে করেন মশলাটা ভালো করে যাবো, এসার পরে আবারও ভালো করে ধুয়ে নেবেন, যাতে কোনো মাছের কোনো গন্ধ না থাকে। এখন আমি মনে করেন এটারে ভালো করে ডিশের মধ্যে শুয়ে দিলাম। শুয়ে দেওয়ার পরে এটার ভিতরে সব মশলা দিমু, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন যা আছে সব দিমু, বুঝছেন? এখন পর্যাপ্ত পরিমাণে শুকনা মরিচ দেবো, একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন যাতে ভালো লাগে মাছ ভাজিটা, বুঝছেন? এখন এই যে দেখেন শুকনা মরিচ দিবেনছি সুন্দর করে, কয় চামিচ দিবেনছি হেটাও ভালো করে। তেলাপিয়া মাছের ওজনটা কিন্তু আমার 1 কেজি আসাল, মাথাটুকু কেটে ফেলাইছি, দিকে এটা মনে করেন মোটামুটি 1 পা পরিমাণ কইমা গেছে গা। এখন আমি কেমনি কি দিতেছি এখন দেখেন, কিন্তু আহারে আমি আস্তা মাছটা বাজবাসতেছিলাম, ভুলক্রমে আমি ওটা কেটে ফেলাইছি, কিছুই করার নাই। এখন যাই হলুদ দিতেছি, শুকনা মরিচ দিবেনছি, আরও কি মশলা আছে সব আপনারা দেখতে থাকেন ব্লগে। এই যে ধনিয়া জিরার গুঁড়া সব একসাথে ফাঁকি করা আছে, হেরাও দিতেছি আমি। যত পরিমাণে মশলা আছে সব সুন্দর করে মাখা করে দিবেন, জানি এর মধ্যে কোনো মাছের কোনো গন্ধ না থাকে। আবার দিবেনছি সামান্য পরিমাণে লবণ তো মনে করেন যার স্বাদ মতো। এমন আছে এক বেতে লবণ খাই না, আবার এক বেতে অনেক লবণ খাই, তবে আমি একটু লবণের পরিমাণটা বেশিই খাই। লবণ দিলে মাছ ভাজিটার ভিতরে মশলা যদি ভালো করে যায় তাহলে আরও বেশি ভালো লাগে। এখন মনে করেন এই যে দেন টেস্টিং সল্ট দিতেছি, একটু ভিন্নতা না এলে তো আপনারা কইবেন যে খালি না মাছ ভাজি নুন তেল পেঁয়াজ দেওয়া বেঁকেই বাজাহারি। আসলে না, আমি সবই দিতেছি, আপনারা ভালো করে দেখতে থাকেন। হালকা পরিমাণ টেস্টিং সল্ট দিলাম। টেস্টিং সল্ট দেওয়ার পরে আরও একটা মশলা দিতেছি, সেটা আপনার ঘরে যদি না থাকে দোকান থেকে কিনে নেবেন, সয়া সস। এই সয়া সসটা মনে করেন যে কোনো মুদি দোকানে আপনারা পাইবেন। এখানে এই যে পরিমাণ সামান্য পরিমাণ দিতেছি, বেশি দিয়ে না, হালকা 2 টেবিল চামচ দিন। আর এই যে মাছের যাতে গন্ধ না আসে সেই জন্য লেবুর ফ্লেভারটা দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করুন। মনে করেন এমনভাবে ম্যারিনেট করবেন জানি মাছের কলজার ভিতরে মশলা সব পরিমাণ মতো চলে যায়, বুঝছেন? এই দেখেন কি সুন্দর করে মাহাইতাছি, মনে করেন এত সুন্দর করে মাহাইবেন মনে করেন যে ভিতরে যে কাটা যে অংশগুলো আছে ওগুলোর ভিতরে মশলা ঢুকে পড়ে। মাছটা মাখানোর সময় খেয়াল রাখবেন, ডাইনে বায়ে যদি কাটা থাকে, যদি আবার হাতের মধ্যে বিন্দা পড়ে তখন তো আবার আমার দোষ দিবেন। আমি তো দেখেন কি খুশি মনে এটা মাহাইবেনছি, ভালো করে মাহাইবেনছি। পোলাই তো ক্যামেরা ধরছে অন্যদিকে, এখন সামনের দিকে ক্যামেরা ধরে নেই, এর লেগে পিছন দিকে ঘুরে আবার আপনাকে একটু দেখে দিলাম। দেখেন কত সুন্দর করে মাছটা বাছছি। মাছের মাথাটা যদি থাকতো মাছটার চেহারা একটু সুন্দর দেখা যেত, বুঝছেন? কিচ্ছু করার নেই, মাছের মাথা তখন আমি আর সেলাই করা পারম না। একবার চাইছিলাম যে সেলাই করি, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন রইল এই মাছটা আমি কেমনে বাজুম? তেল দিয়ে বাজুম না, গ্যাসেই বাজুম না, চুলাই বাজুম না, আর অন্য কোনো উপায় হেরে আপনারা মানে জানেন।